আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে। আমরা মূলত দেখব হালের দরদাম বা পেঁয়াজের চারার দরদাম। তবে তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু খাঁটি খেজুরের গুড় সরবরাহ করা অলরেডি শুরু করছি এবং আমাদের হাতে এখন মধু এবং ঘিটাও আছে। খাঁটি মধু, খাঁটি ঘি। যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার যোগাযোগ করলে আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এবং ফরিদপুর শহরে যারা আছেন তারা নিতে চাইলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ফ্রিতে। আর আমার সাথে আছে আলামিন, তিনি আমাদের সহযোগিতা করতেছেন এই পেঁয়াজের চারা দেশের বিভিন্ন স্থানে পাঠানোর ক্ষেত্রে। তার সাথে যোগাযোগ করলে আপনারা চারা পেয়ে যাবেন সহজেই। আমরা দেখি কিছু কি অবস্থা আজকে চারার দরদাম। অনেক সুন্দর কিছু কিছু চারা দেখতেছি আজকে, অনেক চারা এদিকে দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এখানে একটা চারা দেখতেছি, এটা অনেক চিকন চিকন সুন্দর চারা। এটা অনেক চিকন সুন্দর চারা। ভাই ভালো আছেন? এটা কোন জাতের চারা? এটা হলো হাইব্রিডের যে হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের এটা পেঁয়াজ চারা। আচ্ছা, এই এক মোটায় কতগুলো থাকতে পারে? 160 থেকে 150 পিস থাকতে পারে। আচ্ছা, এই সেক্ষেত্রে এই এক কাঠা লাগাইতে বা শতাংশে কতটুকু কয় শতাংশে আপনার লাগবে হলো 17 মোটা আর 18 মোটা 20 মোটা। চারার উপরে ডিপেন্ড করে, চারা চিকন থাকে মোটা থাকে, চারার উপরে হলো নির্ভর করে আপনার শতাংশ। আচ্ছা, চারার উপরে নির্ভর করে। চারা যত চিকন হবে ছোট হবে তত কম লাগবে, আর যত মোটা হবে তত বেশি লাগবে। এটা আপনার শতাংশ লাগবে আপনার 17 মোটা। আচ্ছা, এটা এখানে চারা আছে আপনার হলো 140 থেকে 160 পিস এখানে চারা আছে। এটা চাইতেছে কৃষকে যারা আপনার বিক্রি করার জন্য আছে তারা চাইতেছে 35 টাকা মোটা, এটা 26 টাকা বলাইছে। আচ্ছা, অনেকেই আবার কাঠা যদি হিসাব করেন তাহলে কাঠাই লাগবে মনে করেন 30 মোটা, 25 মোটা, 35 মোটা। কাঠা এক হিসাব, শতাংশ এক। আচ্ছা, অনেকেই বলে যে কেজি হিসেবে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আসলে কি ব্যবস্থা? কেজি এটা হলো আপনার এটা হচ্ছে আপনার হলো 1200 গ্রাম। চারটায় 1200 গ্রাম, আর একটা আছে 300 গ্রাম। আচ্ছা, আর এটা দেখতেছি যে মাথা কাটা। মাথা যদি কাটেন তাহলে আপনি 200 গ্রাম, কয়েক পয়েন্ট কম বেশি। কিন্তু যখন কেজি হিসেবে নেবে তাকে মাথা হিসেবে নিতে হবে। মাথা হিসেবে নিতে হবে। সেক্ষেত্রে কেজি হিসেবে নিলে লস, কারণ আপনি কেজি হিসেবে যদি নেন আপনার পাতা সহ নিতে হবে। আর যদি আপনি মাথা কাটে নেন তাহলে আপনার লাভ, কারণ আপনি তো আর পাতা খেতে লাগাবেন না, পাতা কাটে তো আপনার লাগাইতে হবে। এটা আর আমাদের এখানে আসলে কেজি হিসেবে বিক্রিও হয় না, এটা এই মোটা বা আটি হিসেবে বিক্রি হয়। যারা নেন তারা আটি হিসেবে নিতে পারেন। এখানে দেখতেছি আরো কিছু চারা আছে, অনেক সুন্দর চারা আছে এখানে, বেশ ভালো ভালো কিছু চারা দেখতেছি এখানে। অনেক চারা আসলে উঠা শুরু হয়ে গেছে, প্রচুর চারা আছে। আমরা একটু দেখি দরদামটা আসলে কিরকম। এখানেও বেচা কেনা চলতেছে। এই চারাটা একটু বড় বড় দেখতেছি, তবে আটিগুলো একটু ছোট ছোট। এগুলা মূলত আমাদের কৃষক ভাইরা ব্যাপার দেখেছি বিক্রি করে দিয়েছেন, তারা আবার বিক্রি করতেছেন, মানে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে অলরেডি। আর কৃষকের কাছে দেখি কিছু এখানে কৃষক ভাইরা দাঁড়ায় আছে নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয় হালির? দাম তো কম, কত বলে? 18 টাকা 17 টাকা। 18 টাকা 17 টাকা। এটা অবশ্যই একটু বড়, মোটার সাইজটা ছোট এবং চাপা, এবং এই পেঁয়াজের সাইজ বড়, যার জন্য পরিমাণে কম আছে তুলনামূলক, যার জন্য দাম কম বলতেছে। আর এটার দাম 26। এটা কিন্তু চারাটাও ছোট এবং মোটাটাও বড়। এটার তুলনায় এটা পেঁয়াজ হয়তো ভালো মন্দ সেটা আলাদা কথা, কিন্তু মোটার সাইজ হিসেবে, চারার সাইজ হিসেবে দাম কম বেশি হয়। এটা একটা সুন্দর 26 টাকা দাম হইতেছে। এখানে আরো কিছু দেখি আমরা, এখানে আরো কিছু আছে। এখানে একটা দেখতেছি সুন্দর। আসসালামু আলাইকুম, এটা লাল তিরকিং এর বলতেছে, সুন্দর একটা চারা। কিরকম দাম হয়? 25 টাকা। 25 টাকা দাম হইতেছে। 25 টাকা দাম হইতেছে। এটা সুন্দর চারা। এখানে একটা দেখতেছি, ওটাও বেশ সুন্দর। ওটা কিরকম দাম হয়? কত 20 টাকা কয়, 22 টাকা কয়, 20-22 টাকা বলতেছে। 20-22 টাকা বলতেছে। আমরা আরো কিছু চারা দেখাইতে পারি না, দেখি। এখানে অনেক চারা আছে। আসলে আস্তে আস্তে দিন যাবে আরো বাড়বে, দিন যাবে আরো বাড়বে। অনেক কৃষক ভাইরা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চারার দাম কিরকম বলে? 22 টাকা 30 টাকা। 22 টাকা 23 টাকা বলতেছে। এটা কোন জাতের চারা? এটা লাল তীর। লাল তীরের চারা। এখানে আরেকটা চারা দিচ্ছি, এটা অনেক চিকন চিকন চারা। এটা কিরকম দাম হয়? এর দাম হয় না এখনো দাম হয় না। এটা অনেক চিকন এবং সুন্দর। এটা অনেক জমি লাগানো যাবে। এখানেও কিছু চারা আছে, অনেকগুলা চারা এখানে আছে, অনেকগুলা চারা। আসলে চারা আছে প্রচুর, যাদের লাগে তারা যোগাযোগ করলে চারা পেয়ে যাবেন। এখানে একটা সুন্দর চারা আছে। এটা কিরকম দাম হয়? এটা 22-23 টাকা এইভাবে দাম। এটা কোন জাতের? এটা রানিওয়ান। এটা রানিওয়ান জাতের। যারা নিতে চান যোগাযোগ করতে পারেন। এটা সুন্দর। এখানে আরো কিছু চারা দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কোন জাতের চারা? এটা লাল তীর কিং। লাল তীর কিং এর চারা। মোটাটা এই আটিটা মোটামুটি একটা আছে, মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না, খুব চাপাও না। এখানে কতগুলা চারা হইতে পারে? ওই মোটায় কতগুলো হইতে পারে? আনুমানিক ওই মোটা ধরেন 150 মোটা 150 চারা হবে।
এক কাঠা লাগাইতে কতটুকু লাগবে, কতগুলো লাগবে এরকম আটি? লাগাইতে 30 থেকে 35 মুঠা লাগবে, মাঝে কাটা আমাকে 250 কাটা। 2.5 শতাংশে 30 থেকে 35 মোটা লাগে, সাধারণত 30 থেকে 35 মোটা লাগে। আসলে সবারই কাছেই একই রকম উত্তর। আসলে সবাই যার কাছে শুনলাম, আমাদের আলামিনও বললো, ভাইও বললো যে এই চারা দিয়ে যদি কেউ এক কাঠা করতে চায় তাহলে এরকম 30 থেকে 35 মোটা লাগবে। আর 2.5 শতাংশে কাঠা, সে হিসেব করে আপনারা হিসাব করে নেবেন আপনাদের জমি কতটুক, আপনাদের কয় মোটা লাগবে। এই যে হলে তো বিক্রি করে। প্রিয় দর্শক, এই হলো পরিস্থিতি। আমরা দেখালাম চারার দরদাম। আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু চারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সারা দেশে চেষ্টা করা হয় পাঠানোর জন্য, যেখানে যেখানে গাড়ি যায়। আর এই দামটা কিন্তু সবসময় একরকম থাকে না, ওঠানামা করে, সকালে এক বিকালে এক। আর চারার হাটটা সবসময় সারাদিনই থাকে, সারাদিনই থাকে। যাদের লাগে তারা যোগাযোগ করে নিতে পারেন। আর এই চারা কিন্তু সব জিনিসই দাম কিন্তু নির্দিষ্ট থাকে না। যখন আমদানি বেশি থাকে দাম কমে যায়, যখন দাম আমদানি কম তখন দাম পড়ে বেড়ে যায়। এই হলো পরিস্থিতি। আমরা এখন দেখালাম যে 20, 22, 26 টাকা, হয়তো এই দামটা আরো কমতেও পারে আমদানি বেশি হলে, আবার বাড়তেও পারে বিক্রি হয়ে গেলে, চাহিদার উপর নির্ভর করে। আপনার দূরই থেকে আপনার ব্যাপারী আসে খোঁজ খবর নিয়ে যে দাম কম, তখন আসে মনে করেন এবারে যে এক গাড়ি নিয়ে যায়, ছোট পিক আপ লাগাই দেয়, নসিবল লাগাই দেয়, বস্তা বস্তা নিয়ে যায়, তখন তো সারা শর্ট খায় আটে। আলামিন, একটা কথা বলো আমাকে যে দেশের কোন জায়গায় পাঠানো যায়, সাধারণত কিভাবে পাঠানো যায়, প্রসেসটা কি? আমি মোহাম্মদ আলামিন, আমার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলা তালমা ইউনিয়ন নরকান্দা থানা। আমি আপনাদের মাধ্যমে গতবারও চারা দিছি, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এবারও চারা দিতেছি। গতকালকেও আমি চারা দিছি, ঢাকা 2টা ডেলিভারি দিছি, চট্টগ্রাম একে খান ওইদিকেও 2টা ডেলিভারি দিছি। তা আজকেও আছে কিছু, সবাই বলতেছে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনার কাছ থেকে নাম্বার নিয়ে, তাই আপনার বাংলাদেশে সব জায়গায় দেওয়া সম্ভব, আমি যেটা মনে করি দেওয়া সম্ভব, সব জায়গায় দেওয়া সম্ভব, যে কোনো জেলা, শুধু গাড়ি চলাচল থাকলে হবে। বাস চললে সব জায়গায় বাস চললে সব জায়গায় সব জায়গায় দেওয়া যাবে। এটা নিঃসন্দেহে একটা ভালো বিষয় যে যাদের লাগে যোগাযোগ করলে। আপনার এলাকায় যদি বাস চলে, মানে সারা দেশ ব্যাপী যে বাসগুলো ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িগুলো চলে, সেগুলো চললে সেখানে পাঠানো সম্ভব। ভালো আছেন? আসলে আরেকটা কথা বলি যে আপনারা মনে করেন যে একজন অল্প চারা লাগবে, 50 মোটা চারা লাগবে। এখন 50 মোটা চারার জন্য এই বাজারটা কিন্তু, মূল যে বাস স্ট্যান্ডটা আপনারা সবাই জানেন, বাংলাদেশের মধ্যে ভাঙ্গা নামে একটা জায়গা আছে, বাংলা গোল চত্বর, এটা অনেক ফেমাস একটা জায়গা, সবাই পরিচিত। কারণ সেইখানে যেতে হলে এখান থেকে কম করে হলেও 25 কিলোমিটার অটো নিয়ে যাওয়া লাগে, বড় গাড়ি কিন্তু যায় না এখান থেকে। সেক্ষেত্রে এই 25 কিলোমিটার অটো নিয়ে গেলে ওই একটা অটোর ভাড়া কত আসে হিসেব করে দেখেন আপনারা, সেইটা কিন্তু যুক্ত হয়ে যায়। যার জন্য যারা অল্প চারা নেন তাদের জন্য একটু কস্টিংটা বেশি পড়ে যাবে, কারণ একটা লোক আপনার জন্য প্রায় একটা দিন খাটবে, সকাল থেকে শুরু করে চারাটা আপনার কাছে পৌঁছানো পর্যন্ত, দুপুর পর্যন্ত এত সময় চলে যাবে, অর্ধেক বেলা চলে যাবে 50-60 চারার জন্য। সেক্ষেত্রে তার একটা পরিশ্রম থাকে। সব কিছু মিলে যারা অল্প নেন তাদের জন্য কস্টিং বেশি, যারা বেশি নেবেন তাদের জন্য কস্টিংটা কম পড়ে যাবে। এই হলো অবস্থা। আমরা চাই যে আপনারা ভালো চারা নেন, ভালো চারা কিনুন। সবচেয়ে ভালো হয় আপনারা যারা আছেন দূর দূরান্তে যদি আসতে পারেন আমাদের এখানে, দেখে শুনে কিনে নিতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। কারণ আমরা আপনাদেরকে একটা চারা পাঠালাম বা আলামিন একটা পাঠালো, সেই চারাটা একটু সমস্যা হতে পারে, পথে যেতে যেতে নষ্ট হতে পারে, তখন আপনার মনে হতে পারে যে আমাকে একটা খারাপ চারা দিচ্ছে। আসলে তা না, খারাপ চারা কাউকে দেওয়া হয় না। সব চারাই বাজারে যা আসে ভালো চারাই আসে, হয়তো গাড়িতে যেতে যেতে পথে বিভিন্নভাবে নষ্ট হতে পারে। তারপরেও আমরা চাই যে যারা একটু কাছে কাছে আছেন তারা আসবেন, আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদের সহযোগিতা করবো। আপনারা নিজেরা কিনে নিয়ে যাবেন, আমরা সম্পূর্ণ সহযোগিতা আপনাদের করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।